তিনটি চাল, একটি চালে যদি হারাতে পারি পারি আমি বেহুলা স্বেচ্ছায় হ্যাঁ এই বাসর ঘরে শুয়ে পড়ব। সত্যি বলছো তুমি? ঠিক আছে, আমি তোমার এই আশাটা পূরণ করব। তাহলে তোমার পাশার গুটি নিয়ে আসো। চালো তোমার পাশার গুটি। স্বামী, হ্যাঁ এখনো ভেবে দেখতে পারি এই বেহুলা। বেহুলা যা বলছি আমি চাঁদু সদাগরের একমাত্র সন্তান। আমি যা বলছি ভেবেই বলছি। আনো তোমার পাশার গুটি, চালো তোমার পাশার চাল, দেখবো কি আছে এই কপালে আজকাল। ওরে আনা পাশার গুটি, আনো আনো আনো। খেলবো যে এ তুই হ্যাঁ নিয়ে এসো তোমার পাশার গুটি, চালো আমি আজকে খেলবো। না না না, আমি কিছুতেই সামনে কিনারের কাছে হেরে যেতে পারি না। আরো দুটি চাল আছে, বললাম তো আরো দুটি চাল আছে, চালো তুমি। তুমি আমার সাথে এমন কি চালাতে চাচ্ছ ঠাকুর? আমাকে একটি চাল দিয়ে দাও। আর একটি চাল আছে, চালো। পাশার গুটি এখন কেমন হবে? আমি জানি আমার বেহুলা যদি মন থেকে কাউকে একটিবার কথা দেয় তাহলে সেই কথা কখনোই নড়চড় হয় না। বেহুলা, আমি তো একটি চালও জিতে গেছি। তুমি বলেছিলে একটি চাল যদি আমি জিতে যাই তাহলে আমি লুকাই যা বলবো তুমি তাই শুনবে। তাহলে চলো, এখানে আরো বিলম্ব না করে, দেখতে পাচ্ছ কি সুন্দর ফুল সজ্জা ঝিলিমিলি ঝিলিমিলি করছে। এখন আমরা চলে যাব এই ফুল সজ্জার ঠিক ঘরে। আছে, তাই চলো। তাহলে চলো। হ্যালো হ্যালো, পিতা, ওগো পিতা দেবতা, আপনি কোথায়? আমার ডাকে সারাদিন পিতা, পিতা। পিতা, ওগো পিতা দেবতা, অনেক দিন হয় আমি কৈলাসনগর গমন করি না, তাই তো আজ মনে পড়েছে সেই কৈলাসের কথা। অনেক দিনকার স্থাপিত প্রাণ আমি শীতল করব সেই কৈলাস।
একই দৃশ্য আমি দেখছি। প্রতিদিন এই কমল বিল দিয়ে আমি যেই কৈলাসনগর ধর্ম প্রচার করতে, এই কমল বিলে এমন কোন মর্মান্তিক দৃশ্য আমার চোখে বেশি আসেনি। আজ কেন এই কমল বিল আলোতে আলোকিত হয়ে আছে, এর যে কোনো বিহিত বুঝতে পারছি না। এর বিহিত না জানে আমি এখান থেকে এক পাও কোথাও যাব না। কে তুমি? তুমি কি মানব না দানব? যদি আমার এই কথায় সাড়া না দাও, আমি ভগবানের নামে দিব্যি খেয়ে বলেছি, এই কমল বিলের মাঝে আমি আমার হাতের ত্রিশূল দিয়ে আমি তোমাকে পুরে আমাকে মারবেন না, মারবো না। আমি দানব নই, আমি যে একজন মানুষ। মানুষ? মনে মনে যা ভেবেছি তাই হয়েছে। ওগো মানব, আমি তোমার রূপে উন্মাদ হয়ে যাচ্ছি। আমি তোমাকে যতই দেখতে পাচ্ছি, আমি যে চোখ ফিরাতে পারছি না। আমি তোমাকে নিয়ে যাব আমার গৃহে। না, আমি আপনার সঙ্গে যাব না। যাবে না? না, আপনি হলেন বুড়ো মানুষ আর আমি হলাম 12 বছরের যুবতী। আমি যাব আপনার সঙ্গে, আপনি এখান থেকে চলে যান। আমি বড় মানুষ, চলে যান। 12 বছরের যুবতী। এই কন্যা, এই বড় মানুষের কেরামতি যদি তোমাকে আমি দেখাই, তাহলে 18 বছরের যুবক হয়ে আমি তোমাকে তোমার সম্মুখে দাঁড়াতে পারি। তবে আমি তোমাকে বলছি, স্বেচ্ছায় তুমি আমার পুষ্পরথে সর হও। না, আমি তো একবারই বলেছি আমি আপনার সঙ্গে যাব না। যাবে না? না না না, ঠিক আছে, আমি যাব আমার পিতার সঙ্গে। তুমি যাবে তোমার পিতার সাথে? হ্যাঁ গো। আমি কি জানতে পারি তোমার পিতা তোমাকে এখানে রেখে সে কোথায় গিয়েছে? আমি বলছি আপনি শুনুন। বলো। আমার পিতা প্রতিদিন এই রাস্তায় কৈলাস ভবন যাত্রা করে। কৈলাস ভবন? হ্যাঁ গো। তারপর? আমার পিতা আসলে আমার পিতার সঙ্গেই আমি চলে যাব। আপনি এখান থেকে চলে যান। চলে যাব, চলে যাব। এই কন্যা, বলুন। আমি কি জানতে পারি তোমার পিতা দেখতে কেমন? অবশ্যই। বল। আমি বলছি আপনি শুনুন। বল কেমন? আমার পিতা ইয়া বড় লম্বা, ও বড় লম্বা। তার মাথায় আছে জ্বর, তারপর? গলায় আছে সাপ, তারপর? আর হাতে আছে ত্রিশূল। তারপর? দেবে দেব মহাদেব শিব, শিব ঠাকুর। এ কি? ওগো, ওগো পিতা দেবতা, আমি যে বড় ভুল করে ফেলেছি পিতা, আপনি আমাকে ক্ষমা করুন পিতা। এই ছলনাময় কন্যা, না, তুই তোর সতীত্ব রক্ষা করার জন্য না, তুই আমার হাতে যা দেখেছিস, না পিতা, আমার পরনে যা দেখেছিস, না, তাই দেখে তুই আমাকে পিতা বলে স্বীকৃতি দিয়েছিস। না পিতা, তুই যতই ছলনা করিস না কেন, আমি ছলনা করিনি পিতা। এই দেবাদেব মহাদেবের হাত থেকে না, এমন কোন মানুষ নেই তোকে না, রক্ষা পিতা। করবে। আমি তোকে না। নিয়ে যাব। ওগো পিতা, আমি সত্যি করে বলছি আপনি আমার পিতা দেবতা। আমি তোর পিতা দেবতা হব কেন? আমার তো কিছুই মনে পড়ছে না। তোর জন্ম কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, তোর জন্মের পরিচয় আমার কাছে খুলে বল। তা না হলে আমি ভগবানের নামে দিব্যি খেয়ে বলেছি, এই কমল বিলের মাঝে আমি সত্যি সত্যি তোকে আমি নিধন করে ফেলব। ঠিক আছে পিতা দেবতা, আমি সত্যি করে বলছি। আপনি শুনুন, আপনি যখন কৈলাস ভবন যাত্রা করেছিলেন, ওই পাখি পাখির মিলন হয়েছিল। তারপর? ওই মিলন দেখে আপনার আশাক হয়েছিল। ওই আশাকের চোখে এক ফোঁটা মনি পড়ে যায় এই পদ্মার মাথার উপর। পদ্মার নাচ দি পাথার লগরজি বাসক দেবী আমাকে লালন পালন করে এতটুকু বড় করেছে। মনে পড়েছে? মনে পড়েছে? সবকিছুই মনে পড়েছে। অনেক দিন আগে আমি গিয়েছিলাম কৈলাসনগর ধর্ম প্রচার করতে। সেখান থেকে ফিরে আসার পথে আমার এক ফোঁটা আশাক মনে পড়েছিল ওই কমল বিলের মাঝে। সেখান থেকে যদি তোর জন্ম হয়ে থাকে, তুই যে আমার ঔরসজাত সন্তান, আমি হয়েছি তোর জন্মদাতা পিতা। তাই তো তোর পিতা হয়ে আমি তোর সাথে যে খারাপ আচরণ করেছি, তার জন্য তোর হতভাগা
ওগো পিতা দেবতা, মাগো আপনি যে আমার মাথার মনে, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি পিতা। সত্যি তুমি ক্ষমা করেছো? হ্যাঁ গো। তুমি যদি আমাকে ক্ষমা না করতে, স্বয়ং ভগবান আমাকে ক্ষমা করতো না। আমি দেবাদেব মহাদেব, এই পৃথিবীর সবাই আমাকে দেবতা বলে স্বীকার করে একটি করে বাল পূজা দেয়। সেই দেবতা বলের বসতে তার কন্যাকে না চিনতে পারে অনেক কটু কথা বলে ফেলেছে। ওগো মা, আমি যেতে চেয়েছিলাম ওই কৈলাসনগর কুচুরি পাড়া, আমি যাব না সেখানে। ভগবান তোমার দিদার মিলিয়েছে, আমি তোমাকে নিয়ে যাব তোমার মায়ের কাছে। তোমার মা বসে আছে আমার পন্তচে, আমি কখন ফিরে যাই গৃহে, আমি তোমাকে তুলে দেবো তোমার মায়ের হাতে। আজ থেকে এই দেবাদেবে মহাদেবের কন্যা হিসাবে লালন পালন হবে। ঠিক আছে পিতা দেবতা, আখি বন্ধন করো। এই তো আমি আখি বন্ধন করছি। আমার পুষ্পরতে সোয়ার হও। এই তো স্বর হচ্ছে আমি পিতা। তোমাকে এখান থেকে নিয়ে যাব সেই পঞ্চপুর শহরে। এবার চলুন। ও কি হা হা লা হাই গো, যাহাই রে শিবসা পঞ্চপুর শহরে। জহরকে জহরকে জহরে বল শিবকে, খেয়ে দে কাজ নেই, যুবতী কন্যা বিয়ে কইরে নিয়ে তাও এই সবার মজলিসে রঙ্গ ঢঙ্গ কইরা চলে যাইতাছে। বাহ! আর এই সমস্ত হিন্দুদেরকে আজকেই বলে দিব যে এই শিব ঠাকুরের আর পূজা দিব না, বিশ্বাস করব না। কারণ তার দেখছেন তো আপনারাই, সে রঙ্গ ঢঙ্গ কইরা টিবা কইরা একটা নারী নিয়া নাইসা নাইসা গেতাছে। শিব শিব ঠাকুর, জি তোমাকে ঘৃণা করি ঘৃণা করি ঘৃণা করি, জি। একই কন্যা হঠাৎ করে আমার পুষ্পরথ থেকে এভাবে জমিনে দোলায় লন্টিত অবস্থায় পড়ে গেলে কেন? তোমার কি হয়েছে আমার কাছে খুলে বলো, আমি তোমার সুচিকিৎসার ব্যবস্থা করব। পিতা, বলো মা। আপনি কি শুনতে পারলেন না? কি শুনবো? ওই রাখাল কি বলে গেল? কি বলেছে? কি অপমান করে গেল পিতা দেবতা? এই! বলুন। কে কি বলেছে সেদিকে কর্ণপাত না করে তুমি তোমার অন্তরাকে বন্ধন করে তোমার পিতার পুষ্পরথে সর হও। আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব সেই পঞ্চপুর। আমি যাব না সেই পঞ্চপুর। যাবে না? না না না। এই কন্যা, বলুন।
পিতার সাথে গৃহে যাবে, সবে মাত্র তোমার মাকে তুমি দর্শন করবে। তুমি এই যাবার বেলায় তুমি তোমার পিতার সাথে কেন যাবে না? কি অভিমত তোমার? পিতা দেবতা, বলো। আমি যেতে পারি, কিন্তু একটি কথা বলুন, আমার কথা আপনি রাখবেন। একটি কথা কেন, তোমার হাজার কথা আমি অবলম্ব মস্তকে পালন করব। হাজার কথা নয় পিতা দেবতা, শুধু একটি কথা। বলো মা, পিতা তোমার দেবতা। কি কথা? আমি ভগবানের নামে দিব্যি খেয়ে এই বড় পূর্ণিমায় তোমার সম্মুখে দাঁড়িয়ে কথা দিচ্ছি, তুমি আমার কাছে যা বলবে আমি অবলম্ব মস্তকে তাই পালন করব। পিতা দেবতা, বলো মা। পিতা, বলো। আপনার যে অষ্টকোটি কালো লাগ আছে, আছে। সেগুলো আমার হাওলা করে দিতে হবে। না কেন পিতা? না কেন? না। পিতা! ওগো পিতা! পিতা, মাত্র তোর সাথে আমার পরিচয় হয়েছে, তুই আমার ঔরসজাত সন্তান, আমি হয়েছি তোর জন্মদাতা পিতা, তাই তো তোকে আমি সন্তান বলে স্বীকৃতি দিয়ে আমি নিয়ে যাচ্ছি পঞ্চবর শহরে। আমি তুলে দেবো তোকে তোর মায়ের হাতে। এই যাবার বেলায় এই অষ্টকোটি কালো লাগ তোর পিতার কাছে চেয়েছি, যে এই অষ্টকোটি কালো লাগ কি জিনিস জানিস? বলুন পিতা। সেটা খেলনার পুতুল নয়। ওগো পিতা! এই আপনি তো বলেছেন বলেছি, আমি এই ভরা পূর্ণিমায় যাহা চাবো আপনি আমাকে তাহাই দিবেন। বলেছি। তাহলে দিন, আপনার যে দিতে হবে পিতা, আমি যে আপনারই কন্যা। জানি তুমি আমার কন্যা, তাহলে তাই দিন। তো অভিমান না করে তুমি তোমার অন্তরাকে বন্ধন করে তোমার পিতার পুষ্পরথে সর হও। আমি তোমাকে আর চাইতে অনেক বড় কিছু এনে দেব। আমি তো একবারই বলেছি আমি অন্য কিছু নেব না। অন্য কিছু নেবে না? না না না, এই কালো লাগ দিতে হবে তোমাকে। অবশ্যই দিতে হবে পিতা। এই কালো লাগ আমি দিতে পারি, আমার 3টি শর্ত রয়েছে। পিতা দেবতা, বলো। আপনার 3টি শর্ত কেন? হাজার শর্ত দিলেও আমি মাথা পেতে নিব পিতা। হাজার শর্ত নয়, মাত্র 3টি শর্ত। এবার বলুন। আমার প্রথম শর্ত হলো, এই কলির যুগে যার এক মায়ের এক সন্তান আছে, আছে? তাকে তুমি এই কালো লাগ দিয়ে কোনোদিন দংশন করতে পারবে না। ঠিক আছে পিতা দেবতা। দ্বিতীয় শর্ত, এবার বলুন। যার নুন খাবে তার জীবন ভরে গুণ গাবে, তার সাথে কোনোদিন নিমক হারামি করা যাবে না। আমি করব না পিতা। 3 নম্বর শর্ত, বলুন পিতা। যাবার বেলায় বলবো, তার আগে তুমি ওখানে বসে যাও। আমার অধীনে যত লাগ আছে এই মুহূর্তে ডেকে আমি তোমার অধীন করে দিয়ে যাব। তবে একটি কথা মনে রাখবে, তোমার পিতার সাথে তুমি যে অঙ্গীকার দিয়েছো, এই অঙ্গীকার যদি তামিল না করতে পারো, আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন সেখান থেকে এসে আমার দেওয়া কালো লাগ আমি ছিনিয়ে নেব। ঠিক আছে পিতা দেবতা। বসে যাও। এই তো আমি আসন পেতে বসছি। ভোলানাথ মহাদেবের ডাকে থেকে আমি কাল লাগিয়ে নিলাম। আয় নাগিন, আয় নাগিন, এতদিন ছিলি তুই আমার অধীনে, আজ থেকে হবি তুই আমার কন্যার অধীন। আমার কন্যা যা বলবে তাই তুই অবলম্ব মস্তকে পালন করবি। ঠিক আছে, আপনার কথা আমি পালন করব। যা আপনি নাকি। আমাকে আশীর্বাদ করে। যা দুলফুল দুলফুল পদ্মার অঞ্চলে কান্দুলাম ফুল, ও ফুল যদি কেটে যায়, দোহাই লাগে, দোহাই
কন্যা, পিতা এই কালো লাখ ছিল আমার অধীনে, আজ থেকে তোর অধীন হয়ে গেল। এই কালো লাখকে তুই যা বলবি তাই অবলম্ব মস্তকে পালন করবে। ঠিক আছে পিতা দেবতা, বলেছিলাম 3 নম্বর শর্তের কথা, এবার বলুন। ওই তো চেয়ে দেখো চাম্পাইপুর নগর। চম্পাইপুর নগর, হ্যাঁ, চাম্পাইপুর নগর। ওখানে বসবাস করে 7 সদাগর। 7 সদাগর। 7 সদাগর। আমার কি করতে হবে পিতা? তুমি যাবে সেই চাম্পাইপুর নগর 7 সদাগরের কাছে একটি মাত্র পুষ্পাঞ্জলির জন্য। ওই 7 সদাগর যদি তোমাকে একটি পুষ্প দেয়, মনে রাখবে এই পৃথিবীতে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে সবাই তোমাকে দেবী বলে স্বীকার করবে। ঠিক আছে পিতা দেবতা, আপনার কথা আমি অক্ষর অক্ষরে পালন করব। আর যদি 7 সদাগর তোমাকে পুষ্প না দেয়, এই পৃথিবীর মানুষ তোমাকে ধিক্কার দিবে। ঠিক আছে পিতা দেবতা। চলে যাচ্ছি 12 বছরের জন্য ভক্ত দিদারে। ঠিক আছে, যাবার বেলায় একটি কথা বলবো। বলুন। তোমার পালিত মা তোমার নাম কি রেখেছিল? পিতা, বলো মা। মনসা। মনসা! দেবী, আমি তোমার জন্মদাতা পিতা, তাই তো তোমার পিতা হয়ে এই পৃথিবীতে এমন একটি নাম রেখে যাব যে নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, যে নামের ওপর শত শত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে তোমাকে পুষ্পাঞ্জলি দিবে, যে নাম গির্জা মন্দিরে থাকবে। তাই তো তোমার পিতার দেওয়া নাম এই জগৎ জুড়ে থাকবে। আজ থেকে দেবী, দেবী, দেবী। ওরিনা, বলো মাসি, এতদিন ছিলি কার অধীনে? তোমার পিতার অধীনে। আজ থেকে আমার অধীনে। হ্যাঁ গো, আমি যা বলবো তোর তাহাই করতে হবে। ঠিক আছে দেবী মা, আপনার কথা আমি পালন করব। আপনি আমাকে আশীর্বাদ করেন। আমি তোকে আশীর্বাদ করি, এই মুহূর্তে চলে যা। কোথায়? ওই রাখালের কাছে। রাখালের কাছে? রাখাল আমাকে নিন্দা করেছে, অপমান করেছে। আমার কি করতে হবে? অপমানের প্রতিশোধ আমি নেব। রাখালকে ধ্বংসন করতে হবে। তাহলে চলো। এইবার চল। আপনারা যদি সহযোগিতা হাত বাড়িয়ে দেন, আগামী অনুষ্ঠানে আমরা আরো 2 দিন বাড়াতে পারবো।